আর হইল হইল না হইলে নাই, শিকারও তো দরকার আছে। ওই তো না কেন ওই তো আছে মনে করো শতকরা 90টা 50টা ধরবো। জাত এটা হচ্ছে রাশিয়ান জাত বাইকুনুর জাতি। তো মজার ব্যাপার হলো রুটের এখনও শিকড় ছাড়ে নাই। আমার এই কার্যক্রমগুলো হচ্ছে এক ধরনের গবেষণা। ধরেন এই রুটের মধ্যে কোনো শিকড় নাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার বাইকুনুর জাতের একটা আঙ্গুর গাছ, রাশিয়ান জাত। এর যে কাণ্ডটা মানে শাখাটা খুবই দুর্বল এবং চিকন। তো এখন আমি যা করব আর কি, রিকাট করব। রিকাট মানে কি, চারাটা 4-5 ফিট ওঠার পরে আবার নিচ থেকে 8-10 গিট রেখে কেটে দেওয়া। তখন আবার এই নিচ থেকে মজবুত এবং শক্ত থেকে কাণ্ড যেটা বের হবে সেটা আমি রাখবো। এই হচ্ছে রিকাটের ফর্ম সিস্টেম। তো 8 থেকে 10টা গিট রেখে আমি গাছটাকে কেটে দিলাম। এখন ওই 8-10 গিট থেকে যে শাখাগুলো বের হবে, ওইখান থেকে ধরেন যে 10টা শাখা বের হলো, এর ভেতরে আমি ধরেন যে 4টা রাখবো, 4টা কেটে ফেলে দিব যেগুলো দুর্বল। তারপর 4টা থেকে আবার ক্রমান্বয়ে যেটা সবল শেষ পর্যন্ত একটা রাখবো। তারপর বাকি সব কয়টা মানে 8টা 10টা যাই থাকুক সব কয়টা কেটে দিয়ে একটা শাখা রাখবো সবল দেখে। তো এটা হচ্ছে রিকাট করলাম এবং আরেকটা গুটি কলম করছিলাম, তো ওইটাকেও আমি রিকাট করে দিব। এটাকে এইখানে করলাম, এই তো রিকাট হয়ে গেল। তো গাছের ভালোর জন্য এই রিকাটটা করলাম এবং ফলন ভালো আসার জন্য। দেখা যাক আল্লাহ ভরসা। ভাবলাম যে সায়ানগুলাকে একটু কাজে লাগাই, তাই কিছু দেশীয় রুটের সাথে গ্রাফটিং করতেছি। তো মজার ব্যাপার হলো রুটের এখনও শিকড় ছাড়ে নাই। এই গ্রাফটিংয়ের চারা বাঁচে বেশি দিন এবং ফসল দেয় বেশি। এই যেভাবে কাটলাম, এখন এটার সাথে আমি একটা বাইকুনুর অর্থাৎ রাশিয়ান জাত, এটা হচ্ছে রাশিয়ান জাত বাইকুনুর, এটাকে আমি জয়েন দেব মানে গ্রাফটিং করব। এতগুলো ছাড়ার ভিতরে যদি একটা ছাড়াও টিকে তাও শুক্রিয়া। এই কথা কেন বললাম, কারণ এখন গ্রাফটিংয়ের উপযুক্ত সময় না। মার্চ এপ্রিল হচ্ছে গ্রাফটিংয়ের উপযুক্ত সময়। তো এখন আমার রুটেরও শিকড় নাই এবং সায়নও অপরিপক্ক। তো এতগুলা ফেলে দিব সায়ন। তো এই চোখের জায়গাটা কিন্তু খোলা রাখলাম এবং দেখলেন তো নিচ থেকে উপর পর্যন্ত একদম মাথা পর্যন্ত আমি পলিথিন দিয়ে মুড়িয়ে দিলাম যেন বাতাস পানি না ঢোকে। মাস হয়ে গেছে যে তো ডাল রুট মরছে না, ওইটার রুট কয় আর কি সেটারে হইলে আশা করি ইনশাল্লাহ অহন গ্রাফটিং করতে পারি। আর এটা তো জোড়ালই লিব, বেশি দিন লাগতো না যদি আর এহত মাস থাকে সে জোড়ালই লিব। আর হইল হইল না হইলে নাই, শিকারও তো দরকার আছে। ওই তো না কেন জাহাজ হ্যাঁ ওই তো আবার জাহাজ ওই তো আছে মনে করো শতকরা 90টা 50টা ধরবো। আর এখন তো সময়ও না, গ্রাফটিং এর সময় গেছি গিয়া। এরকম করে ধরে শক্ত করে টান দিয়ে এই বড়ি আঙুল দিয়ে এটার মধ্যে ছাপ রাখতে হবে। এইগুলো হচ্ছে ডগরাজ রুট। ডগরাজ মানে জংলি জাতের, কিন্তু কোনো ধরনের ফুল ফল আসবে না। যেহেতু বেশ কয়েকটা শিকড় ছাড়া রুটের মধ্যে আমি গ্রাফটিং করলাম, এখন শিকড় সহ 5টাতে আমি গ্রাফটিং করব। যদি ওইগুলো মারা যায় যেন এগুলো আমি কাজে লাগাইতে পারি বা আমার যেন টোটালটাই যেন লস না হয়। এটা হচ্ছে মরা অংশ,
যদি আমি এই অংশতেই গ্রাফটিং করি তাহলে মারা যাবে। তো আগে বুঝতে হবে যে ডালটা যেটা আছে না মরা আছে। তো যেহেতু এখান থেকে একটা সুন্দর সবুজ শাখা দেখা যাচ্ছে, তো আমি এটার নিচে কাটিং করব। এই যে কাটিং করলাম, তাও দেখেন রুটের একটা অংশ কিন্তু মরা ধরছে। এই যে এই অংশটা প্রায় মরে গেছে। এই রুটটা শুকনা, একদম শুকনা। তো এটার মাঝে হবে না, কোনো মতেই হবে না। আমার এই কার্যক্রমগুলো হচ্ছে এক ধরনের গবেষণা। ধরেন এই রুটের মধ্যে কোনো শিকড় নাই, কিন্তু আমি এটার মধ্যে গ্রাফটিং করে এখানে রেখে দিলাম। যদি এখান থেকে রেজাল্ট ভালো আসে তো এভাবে করা যায়, আর না আসলে তো বলবোই আপনাদেরকে যেভাবে করা যাবে না। এবং দ্যাগি ডগরেজ যে রুটটা আমি নিলাম, অধিকাংশ রুটের যে মেন কাণ্ডগুলো শুকিয়ে গেছে। এই যে দেখেন শুকনা। তো এই শুকনা ডালের ভেতর যদি আমি গ্রাফটিং করে রাখি তাহলে কি গ্রাফটিং আসবে? ভালো রেজাল্ট আসবে না, সায়ন মারা যাবে। কারণ এটাই তো শুকনা, তাহলে জোড়া লইব কার সাথে? তো যিনারা গ্রাফটিং করেন ভালো করে মনোযোগ সহকারে দেখবেন যে আগে রুটটা আপনার বেঁচে আছে কিনা, বা জিতা আছে কিনা, বা সতেজ আছে কিনা। যদি রুটটা ভালো থাকে তো অবশ্যই গ্রাফটিংয়ের মধ্যে সফলতা আসবে। আর যদি রুটের অবস্থা ভালো না থাকে, রুট যদি আপনার মারা যায় বা খারাপ হয়ে থাকে, তাহলে গ্রাফটিংয়ে ভালো রেজাল্ট আসবে না। এই হচ্ছে বিষয়। তো আমার এই রুটগুলো হচ্ছে কিনা দ্যাগি ডগরেজ। তো দেখলেন কিভাবে আমি গ্রাফটিং করলাম, আপনাদেরকে ফুল প্রসেসটা আমি দেখাইলাম। একদম রিকাট থেকে শুরু করে, রিকাট করার পরে যে গাছটা ফেলে না দিয়ে আমি গ্রাফটিং করার চেষ্টা করলাম। এখন যদি এখান থেকে আমার 2-4টা চারাও যদি টিকে তাও আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে এখন কোনো ধরনের গ্রাফটিংয়ের চারা নেই, সব কাটিংয়ের চারা। মাছার কাজ করতেছি বৃষ্টিতে ভিজে, মাছার কাজ বন্ধ রেখে আজকে বৃষ্টি তো তাই চেম্বারে যাই নাই। এখন প্রায় 11টা বাজে, সকাল 11টা হবে। তো মাছার কাজ অনেকগুলোই রয়ে গেছে বাকি। এবং আমার যে এখানে উপরে পলি দেওয়া, এই যে উপরে কিন্তু পলি দেওয়া, এই পলির নিচেই আছে আমার এই চারাগুলো এবং এই গ্রাফটিংয়ের কাটিংগুলো, যেন অতিবৃষ্টিতে কোনো ক্ষতি না হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।